আল্লাহ 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 মুর্শিদ বিনয় বান্ধব নাই বান্ধব নাই রে মারহাবা আল্লাহ 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 আমাবস্যা আন্ধার রাইতে তুমি চন্দ্র আলো মুর্শিদ তুমি চন্দ্র আলো মারহাবা আল্লাহ আল্লাহ আমাবস্যা আন্ধার রাইতে তুমি চন্দ্র আলো মুর্শিদ তুমি চন্দ্র আলো মারহাবা আল্লাহ আল্লাহ স্বপনে ভাঙ্গা যাইয়া দেখি তোমারি না পাই রে বান্ধব নাই বান্ধব নাই রে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ বিনয় বান্ধব নাই বান্ধব নাই রে মারহাবা আল্লাহ 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 শোইলে গুম আসে না গো মুর্শিদ চানবে হনে আই হাই মুর্শিদ চানবে হনে মারহাবা আল্লাহ আল্লাহ শোইলে গুম আসে না গো মুর্শিদ চানবে হনে আই হাই মুর্শিদ চানবে হনে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা হেলালি গুরি বনে বনে রে বান্ধব নাই বান্ধব নাই রে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ বিনয় বান্ধব নাই বান্ধব নাই রে মারহাবা আল্লাহ 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 মুখ দেই কাদুক বুঝবির কি বা এমন বান্ধব নাই রে বান্ধব নাই বান্ধব নাই রে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ বিনয় বান্ধব নাই বান্ধব নাই রে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত শিক্ষক হযরত মাওলানা ইফতেখারুল ইসলাম সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সহ দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম পর্দার আড়ালে আড়ালিত আমার সরল বলা মা ও ভগ্নীরা রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত জায়জামালা থেকে মুক্ত করে সুস্থ অবস্থায় আল্লাহর ঘরে আসা, আল্লাহর বন্ধুর বাগানে, আল্লাহর জান্নাতেরই বাগানে, বেহেশতের এই প্যান্ডেলের ভিতরে আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করছে। এই জন্য সকলে শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। আরো অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যিনি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যে নবীকে প্রেরণ না করলে 1,26,000 মতান্তরে 2,26,000 নবী কিংবা রাসূল এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ প্রেরণ করতেন না। যে নবীদের উসিলা আমার আল্লাহ আরশ বানাইলেন, কুরসি বানাইলেন, লৌহ বানাইলেন, কলম বানাইলেন, মানব দানব জিন ইনসান তামাম কুল কায়নাত যে নবীদের প্রেমে পড়ে আমার আল্লাহ সাজাইলেন, ওই শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হিসাবে আপনাকে আমাকে আমার আল্লাহ কবুল করলেন।
এই জন্য আবার শুকরিয়াতান বলুন আলহামদুলিল্লাহ। বাবাজি আমার, আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরা নিসা 69 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহর ওলিদের শান মান, আল্লাহর ওলিদের ইজ্জত সম্মান, আল্লাহর ওলিদেরকে আল্লাহ কত ভালোবাসেন এই বিষয়ে আল্লাহ আলোচনা করছেন। আল্লাহর ওলিদের যে দুশমন থাকবো এটা আমার আল্লাহ পাকে জানেন। এই জন্য 1500 বছর পূর্বে আল্লাহর কোরআনে আল্লাহ নিজে আল্লাহর ওলিদের পক্ষে আল্লাহ দলিল দিছে। মারহাবা বলেন। আমাদের এই বাংলাদেশে কোন নবী রাসূল আসেন নাই, কোন নবী রাসূল আসেন নাই। আমাদের বাংলাদেশে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে, ঠিক কিনা বলেন? ওলিদের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে। আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া وآتيوا الرسول وأولي الأمر منكم سبحان الله বলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, আমার ওলি যারা, আমার বন্ধু যারা, এদের আনুগত্য করো, অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের আনুগত্য করার জন্য, অনুসরণ করার জন্য আল্লাহ নিজে অর্ডার করতেছে। আল্লাহর কোরআনে আল্লাহ আরেক জায়গায় আল্লাহর ওলিদের শান মান ইজ্জত সম্পর্কে আল্লাহ আরেক জায়গায় বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ কয় পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে পাইতে গেলে উসিলা তালাশ করি। উসিলা হইল আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিদের কি পাওয়ার, কি মা, কি শান জানেন, কি সম্মান। বাইজিদ বুস্তামির নাম শুনছেন না? উনি একদিন ফজরের নামাজের পরে সবুজ বৃক্ষতরুলতা দেখার জন্য ফজরের নামাজের পরে একটু আড়াউড়ি করতেছে। এমন সময় সকালবেলা তো ফাঁকি উড়ে, হঠাৎ করে একটা পাখি উড়ন্ত অবস্থায় বাইজিদ বুস্তামির উপরে প্রস্রাব পায়খানা করে। আপনারা বলুন তো, পাখি যে ময়লাটা, এটা ফাঁক না না ফাঁক? এটা না ফাঁক। যেই মাত্র প্রস্রাব পায়খানা করে দিচ্ছে, উনি জালালির ওনার শরীরে রাগ আইছে, ওনার পাঞ্জাবিটা বিজ্জা সাম্রাজ্য যাইয়া লাগছে। উনি জালালিয়তের হালতে পাখিটার দিকে মাথা উঠাইয়া চাইছে। খোদার কসম, পাখির দিকে তাকাইতে দেরি হইছে, পাখির শরীরে আগুন লাগতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, আগুন লাগে গেছে, পাখিটা জমিনে পড়ে গেছে। আমার বন্ধু হযরত বাইজিদ বুস্তামি যাইয়া পাখিটারে আস্তে করে হাতে লইলেন। হাতে নিয়ে দেখে পাখির ভিতরে রূহ নাই। আল্লাহর ডাক দিকো, আল্লাহ এই পাখিরে মারার জন্য তো আমি পাখির দিকে তাকাই নাই, পাখিরা দিয়ে মারা গেছে। না জানি আবার কাল কিয়ামতের ময়দানে নি
আমি বাইজিত এই ফাকির আসামি হয়ে আবার তোমার কাঠগড়া দাঁড়ানো লাগে। বাবাজি আমার, আল্লাহর নবীদের কাছে আল্লাহ পাঠাইতেন ওহী, আর আল্লাহর ওলিদের কাছে আমার আল্লাহ পাঠাই আলহাম। সুবহানাল্লাহ বলেন। ইলহামের মাধ্যমে আমার রব্বুল আলামিন ডাকতে করে বাইজিত, এ বাইজিত, এই পাখি মারার ব্যাপারে তোমার কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই। কারণ আমি রব্বুল আলামিন তো বলছি, যারা আমার ওলিদের সাথে বেয়াদবি করে, দুশ্মনী করে, আমি রব্বুল আলামিন এদের সাথে যুদ্ধের ঘোষণা দেই। আল্লাহ বলেন, হাদিসে কুদসিতে আছে, মান আদালি ওয়ালিয়াও ফাকাদ আযানতু বিল হারবে। আল্লাহ বলেন, আমার বন্ধুদের সাথে যদি কোনো ব্যক্তি দুশ্মনী করে, আমি রব্বুল আলামিন আমার বন্ধুদের পক্ষ হইয়া ওই আমার বন্ধুর দুশ্মনের সাথে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দেই। আল্লাহ বলেন, বাইজিত, পাখি মারার ব্যাপারে তোমার কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই। পাখি তোমার সাথে বেয়াদবি করছে, দুশ্মনী করছে, এই জন্য আমি রব্বুল আলামিন সহ্য করতে পারি নাই। সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন এই পাখির রোহডারে উঠায় নিলাম। তাহলে দেখেন, একটা পাখি হইয়া আল্লাহর ওলির সাথে বেয়াদবি কইরা দুনিয়ার থাকতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পাখির মরণ দিয়া দিছে। আর আমরা যারা মানুষ, আল্লাহর ওলিদের সাথে আমরা যারা বেয়াদবি করি, দুশ্মনী করি, আমরার অবস্থা কেমন হইব একটু হিসাব মিলাই। আল্লাহুম্মা সাল্লি, জবানটা খুলেন বাবা, জবানটা খুলেন। মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবাজিরা আমার, বলেন তো, যেহেতু আল্লাহর ওলির মাহফিল, ওলির আগমনের মাহফিল, যেহেতু আমরা মুসলমান হইলাম আল্লাহর ওলিদের উসিলা, আমরা যারা বয়াত হইতেছি, বয়াতে রাসূল, আমরা যারা পীর মুরিদ হই, অনেকে বোঝে, অনেকে বলে পীর আবার কি, মুরিদ আবার কি, পীর মুরিদ আবার কই পাইছে। যারা এই সমস্ত কথাবার্তা বলে এরা বুঝের অভাবে বলে, ঠিক না বলেন? পীর মুরিদি কোন জায়গার থেকে আইছে, কই থেকে আইছে, এটা জানা দরকার আছে না? দরকার আছে। আপনারা বলেন তো দেখি, আমার দয়াল নবীর সাহাবী যারা মুনাফিক সাহাবী ছাড়া, আমার দয়াল নবীর সত্যিকারের সাহাবী যারা, এরা বেহেশতি না দুজকি? বেহেশতি, ঠিক না বলেন? এরা বেহেশতি। দয়াল নবীর সাহাবীরা যদি বেহেশতি হয়, তাহলে কেন আবার আমার দয়াল নবীজি বেলায়েত গ্রহণ করাইছে? আমার দয়াল নবীজি একদিন 1400 সাহাবী লইয়া হুদাইবিয়া নামক একটা বিরাট বড় একটা স্থান, এই বিরাট বড় একটা স্থানের মধ্যে একটা গাছের নিচে যাইয়া আমার দয়াল নবী 1400 সাহাবী লইয়া যাইয়া বইছে। সুবহানাল্লাহ বলে। এবার সর্বপ্রথম মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিকো, যাকে আমার দয়াল নবীজি রাইসুল মুফাসসিরিন বলছেন, সমস্ত মুফাসসিরের প্রিন্সিপাল যিনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাদেরকে এই গাছের তলায় আসার জন্য বললেন, আমরা আসলাম। এবার সাহাবায়ে কেরাম তাকায় দেখে গাছের মধ্যে যে পাতাগুলা দেখা যায়, এক একটা পাতা হাতির কানের মতো বড় বড় পাতাগুলা দেখা যায়। এই গাছের মধ্যে বড়ই ধরে রাখছে, এক একটা বড়ই শুটকির যে মটকা, এক একটা মটকার মতো বড় বড় এক একটা বড়ই দেখা যায়। সুবহানাল্লাহ বলে। সমস্ত সাহাবায়ে কেরাম বসলেন। আমার নবীর সামনে বসার পর আমার দয়াল নবীজি ডাক দিয়ে, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার
দয়াল নবীজির শাহাদত হাত মুবারক আমার দয়াল নবীজির ডাইন হাত মুবারক এইভাবে উচ্চা করে ধরছে। ডাক দেখো সাহাবীরা রে, তোমরাও তোমাদের সকলের ডাইন হাত আমি নবীর দিকে বাড়াইয়া দাও, আমার হাতের সাথে তোমরা হাত ধরো। সমস্ত সাহাবায়ে কেরাম হাতের সাথে আমার দয়াল নবীর হাতের সাথে হাত মিলাইয়া ধরছে। এবার আমার দয়াল নবী বলেন তাকুলু মা আকুলু, সাহাবীরা রে আমি যাহা বলি তোমরাও আমার সাথে তাহা বলো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি যেই কালামগুলো বললেন সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে কালামগুলা বললেন। কালামগুলা বলা শেষ হইলেই আমার নবীজি রে হযরতে শেরে খুদা মাওলা আলী ডাক দিয়ে কও, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবানি হক। ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আপনি আমাদেরকে আসার জন্য বললেন আমরা আসলাম, বসার জন্য বললেন আমরা বসলাম, আপনার হাতের সাথে হাত ধরার জন্য বললেন আমরা বললাম, আপনার সাথে কালামগুলা বলার জন্য বললেন আমরা বললাম। হুজুর আপনার সাথে কালামগুলা বলার পর আমরা এতক্ষণ কি ছিলাম, এখন আবার কি হইলাম এটা একটু জানতাম চাই। আমার নবী কো সাহাবীরা রে তোমরা তো আমার সাহাবী ছিলা। এ সাহাবায়ে কেরাম আনা খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসতো না। আমার রব্বুল আলামিন আমার দ্বারা নবুয়তের দরজা বন্ধ করে দিছে, আর কোনো নবী আসবে না, কিন্তু বেলায়েতটা কিয়ামত পর্যন্ত চালু থাকবো। সুবহানাল্লাহ। এ সাহাবায়ে কেরাম আমি নবী সর্বপ্রথম আমার হাতের সাথে হাত মিলাইয়া আমি সর্বপ্রথম তোমাদেরকে ওই বেলায়েত, আমি সর্বপ্রথম বেলায়েতের সবক আমি নবী তোমাদেরকে দিয়া শুরু করিলাম। সুবহানাল্লাহ। পীর মুরিদি বেলায়েতটা আমি নবী তোমরা দিয়া শুরু করলাম। সাহাবীরা রে বেলায়েত এটা কিয়ামত পর্যন্ত চালু থাকবো। সুবহানাল্লাহ বলে। এই যে পীর মুরিদি এখন যে আমরা যারা পীর সাহেবের কাছে মুরিদ হইতাছি, আমরা যারা পীরের কাছে মুরিদ হই, এগুলা সুন্নত রাসূল, আমার রাসূল নিজে সাহাবায়ে কেরাম রে মুরিদ করছে। সুবহানাল্লাহ বলে। বেলায়েত চালু করে দিছে আমার নবী নিজে। আমার বন্ধুরে আপনি আমি যতই বড় বুজুর্গ হয় না কেন, যত বড় আল্লাহওয়ালা হয় না কেন, আপনি আমি নিজেরে আরেকজনের কাছে আমি যত বড় আলেম হই না কেন, মুফতি হই না কেন, মুহাদ্দিস হই না কেন, আমি নিজেরেও আরেকজনের কাছে বিক্রি হইতে হইছে, বিক্রি করতে হইছে। বয়াত মানে বিক্রি হওয়া, পীরের কাছে বিক্রি হয়ে যাওয়া। আপনি যে কাজ করেন যা করেন সবকিছু পীরের অনুমতি নিয়ে করতেইব, ঠিক কিনা বলেন? পীরের খেদমত, পীরের সেবা করলে মানুষ এক মুহূর্ত ভিতরে আল্লাহর ওলিরা যদি ইচ্ছা করে কোনো মুরিদ রে, আল্লাহর হক্কানে ওলি যদি কাউরে ইচ্ছা করে মুহূর্তের ভিতরে তার মুর্দা কলবটারে জিন্দা বানাইয়া দিতে পারে। মুহূর্তের ভিতরে জিন্দা বানাই দে মুর্দা কলবরে। শুধু জিন্দা বানা না, আল্লাহর ওলিরা যদি ইচ্ছা করে একটা তাজ্জুর মাধ্যমে আল্লাহর ওলি বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা বিয়ানা লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সালাতু সালামু জানাই দুরুদ সালামু জানা আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালামু জানাই দুরুদ
আপনার দরবারে নবী গো সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে সালাত সালাম জানাই দরুদ সালাম আপনার দরবারে নবী গো ওগে আমরার কাছে কি দন আছে কি দিব আপনারে নবী আমরার কাছে কি দন আছে কি দিব আপনারে নবী গো আমরা গুনাহগারে সালাত সালাম জানাই দরুদ সালাম নার দরবারে নবী গো ওগো তুমি তো খুদারি বন্ধু পার করিবা ভব সিন্ধু গো নবী তুমি তো খুদারি বন্ধু পারি করিবা ভব সিন্ধু ওগো তুমি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো আমরা গুনাহগারে সালাত সালাম জানাই দরুদ সালাম আপনার দরবারে নবী গো সালাত সালাম জানাই দরুদ সালাম জানা আপনার দরবারে নবী গো বলেন না আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ বলেন না ইয়া ওয়ালি আল্লাহ বাবাজিরা আমার একটু গভীর মনোযোগ দেন হযরতে জালালউদ্দিন রুমি মসনবী রুমি শরীফ যিনি লেখছেন 30 পারা কোরআন শরীফের 4 খণ্ড মসনবী রুমি শরীফের মাধ্যমে উনি ব্যাখ্যা করছেন তাফসীর করছেন ওই জালালউদ্দিন রুমি মসনবী শরীফের মধ্যে একটা ঘটনা আনছেন উনি এলেম অর্জন করার জন্য ওনার আম্মা জান আরবের এক শহরের মধ্যে পাঠাইছিলেন উনি এলেম অর্জন করতে করতে গো একটা দুইটা কিতাবের এলেম না মুফতি পাস করছে মুহাদ্দিস পাস করছে মুফাসসির পাস করছে একটা দুইটা কিতাবের এলেম অর্জন করছে না উনি 70টা উটের বোঝাই কিতাব পড়ছে সুবহানাল্লাহ 70টা উটের বোঝাই কিতাব উনি পড়ছে উনি একদিন মাগরিবের নামাজের পর এশারের নামাজের পূর্বে পূর্ণিমার রাত্রিতে বাড়িতে আইসা ওনার আম্মারে ডাক দিছে আম্মা ও আম্মা দরজা খোলেন ডাক দিয়ে কো বাবা কে তুমি কো আমি তোমার জালালউদ্দিন দরজা খুলছেন ডাক দেখো বাবা তুমি দে এলেম অর্জন করছো এলেমের তো একটা পাওয়ার আছে এটার পাওয়ারটা কই আম্মা এই দেখেন উডের উপরে যতগুলা কিতাব আছে 70টা উডে বুঝাই করে আনছে যতগুলা কিতাব আছে সমস্ত কিতাবের রেফারেন্স সহ আমার মুখস্থ পৃথিবীর এমন কোন মানুষ নাই আমারে চিনে না কেউ আমারে মুফতি বলে কেউ মুহাদ্দিস বলে কেউ মুফাসসির বলে সবাই আমারে এক নামে চিনে আমি জালালউদ্দিন জালালউদ্দিনের মা ডাক দিকো বাবা চিনে তো ঠিক আছে কিন্তু এই এলেমের তো একটা পাওয়ার আছে এই পাওয়ারটা কই ডাক দেখো আম্মা পাওয়ার আবার কি ডাক দেখো বাবা রে বাবা তুমি রিয়াজত করছো নি রিয়াজত করছো নি ডাক দেখো আম্মা রিয়াজত কি সুবহানাল্লাহ বলেন তাহলে বোঝা যায় উনি রিয়াজতের ক্ষেত্রে উনি শিশু রিয়াজত বুঝে না বড় আলেম হইছে ঠিক রিয়াজত বুঝে না এবার
উদ্দিনের আম্মা ডাক দিয়ে করে, বাবা তুমি যে এলেম অর্জন করছো, এই এলেমের নাম এলমে শরীয়ত। এই এলেমের সাথে আরো 3টা এলেম যোগ করা লাগে, এলমে তরিকত, এলমে মারিফত, এলমে হাকিকত। এই 4টা এলেম মিল্লা ওইবা তুমি আলেম। সুবহানাল্লাহ। ডাক দিয়ে কো, আম্মা এলমে মারিফত, এলমে তরিকত, এলমে হাকিকত এগুলো আমি কোথায় পাইমু? ও বাবা রে, আমি মা তো জীবনে কোনোদিন মাদ্রাসায় লেখাপড়া করি নাই, কিন্তু আমি আমার মুর্শিদের মাদ্রাসায় লেখাপড়া করছি। আমার প্রিয় মুর্শিদ হযরত শামসুত তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি, হযরত শামসুত তিবরিজি উনি আমার যে ওয়াজিফাগুলা দিচ্ছে, যে পড়াশোনা দিচ্ছে, আমি পড়াশোনা করছি। পড়াশোনা করার পর ওই পড়াশোনা করার পরে আমার রব্বুল আলামিন উনার উসিলা আমারে কিছু নিয়ামত দিচ্ছে। এবার জালালউদ্দিন কো, আম্মা এলমে মারিফত, এলমে তরিকত, এলমে হাকিকত এই এলেম দিয়ে আমি অর্জন করতাম। এই এলেম অর্জন করব পরে আগে এটার পাওয়ারটা আমি একটু দেখতেইব। এবার ওনার আম্মা ডাক দিয়ে কো, হ্যাঁ আমিও তো এই পাওয়ারটা তোমার দেখাইতে চাই, আসো। এই কথা বইলা ওনারে ঘরের ভিতরে দিচ্ছে। জালালউদ্দিনে বলছে তুমি ঘরের ভিতরে যাও। উনি ঘরের ভিতরে গেছে, জালালউদ্দিনের মা গেছে ঘরের বাইরে। তাইকা ডাক দিয়ে করে, বাবা এখন বলো তো ঘরের এই দরজা খুলতে গেলে, এই ঘরের দরজা খুলতে গেলে তোমার হুকুমে খুলবো না আমার হুকুমে খুলবো? ডাক দেখো, আম্মা আমি যদি দরজা না খুলি দরজা খুলতো না, কারণ আমি ঘরের ভিতরে কিলি লাগাই লিছি। ঘরের ভিতরে ঢুকতে গেলে এখন দরজা বাইঙ্গা ঢুকতিব, আর আমি না খুললে দরজা খুলতো না। এবার জালালউদ্দিনের মা কো, বাবা রে এটা বোঝাবার জন্য তোমার ঘরের ভিতরে দিছি, তুমি টাইট করে কিলিডারে লাগাও, টাইট করে দরজারে লাগাইছি। ডাক দিয়ে করে, বাবা এই পাওয়ার বোঝাবার জন্য আমি বাইরে আইছি, টাইট করে কিলিটা লাগাইছি, টাইট করে লাগাইছি। এবার জালালউদ্দিনের আম্মা ঘরের দরজার বাইরে দাইকা, ঘরের দরজার বাইরে তাইকা একটা দরজার সামনে দাঁড়ায় একটা ডাক মারছে, ঘরের দরজার ঘরের দরজা সত্যি যদি আমি আমার পীর মুর্শিদের একনিষ্ঠ দাসী হইয়া থাকি রে, আর আমার পীর মুর্শিদের দুজি দাসী হইয়া থাকি রে, ঘরের দরজা এইভাবে শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করে ঘরের দরজা ডাক দিয়ে করে ঘরের দরজা, এই মুহূর্তে তুমি ঘরের দরজা খুলিয়া দাও। খোদার কসম শাহাদত আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি হইছে জালালউদ্দিনের মা, সঙ্গে সঙ্গে দরজা 2 ভাগ হইয়া চৌসার হইয়া দরজা 2 ভাগ হইয়া খুলিয়া যায়। বাইরে থেকে মা দর খুলে লাইছে, মিয়া দরজা খুলে ফেলাইছে। দরজা তখন খুলে গেছে। এবার জালালউদ্দিন ডাক দিয়ে কো, মা এই এলেম আমিও তো অর্জন করুন লাগবো, কেমনে অর্জন করতাম? আসো, আমার পীর মুর্শিদ যিনি উনি সবসময় পাগলা হালতে থাকে, ওনারা দেখলে মানুষে ওরুচি ভাব লাগবো, মানুষে ঘৃণা করবো। সব সময় ওনার মাথার চুলগুলা লম্বা, শরীরের মধ্যে ময়লা আবর্জনা থাকে, সব সময় উনি যেন কেমন কেমন অবস্থায় থাকে, উনি কেউ ধরতে জানা। উনি মজ্জবে মহজ 7ম তক্তার অলি। এই 7ম তক্তার অলি যারা হয়ে যায়, মজ্জবে মহজ হয়ে যায়, এরা এই মজ্জবে মহজ হয়ে গেছে আমার পীর মুর্শিদ। উনি কেউ ধরা দেয় না, কেউ বুঝতেও দেয় না। উনি সবসময় পাগলা হালতে চলাফেরা করে, সবসময় ময়লা অবস্থায় থাকে, কেউ ধরতে দেয় না। তুমি উনারে এইভাবে তালাশ করতে থাকো, মরুভূমি দেয়া যাইয়া তালাশ করতে থাকো। আমার পীর মুর্শিদের নাম হইলো হযরত শামসুত তিবরিজি। উনারে যদি পাও, উনার কাছে তুমি বয়াতে দেও, মুরিদ হয়ে গেলে উনি তোমারে কামেলে মুকাম্মেল বানায়া দিব। সুবহানাল্লাহ, মুকাম্মেল বানাই দিব। এবার উনার উটগুলা লইয়া হাঁটতে শুরু করলেন, হাঁটতেছেন। একদিন হাঁটলেন, 2 দিন হাঁটলেন, 3 দিন হাঁটলেন। 3 দিন হইল রে বন্ধু, সোনার মানুষের খবর নাই, খোঁজ নাই। এবার 3 দিনের দিন আসরের নামাজ পড়া উনি আস্তে আস্তে হাঁটতেছে। হঠাৎ করে দেখে মরুভূমির উপর দিয়া উনি যাইতেছে, উঠলে আর একটা পাগলা আইতেছে, লেংটিটা পরানো, হাতের মধ্যে একটা লাঠি, চুলগুলা লম্বা, শরীরের মধ্যে ধুলো ভালো লেগে গেছে।
পাগলাইতেছে, জালালউদ্দিন যাইতেছে এবং আর পাগলাটা জালালউদ্দিনের বরাবর আইসা এবার ওই পাগলা একটা ডাক মারছে, আমার আল্লাহ রে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, তোমার যদি পাইতাম তোমার হাত পাও গুলামি ভাঙ্গা ফালাইতাম। কার সামনে? জালালউদ্দিনের সামনে। উনি শরীয়তের আলেম, যেই মার তো এই কথা বলছে, জালালউদ্দিন আরে পাগলা, এটা কয় কি? কয় কি এটা? আল্লাহর হাত পাও পাইল কই? আল্লাহ তো নিরাকার, আল্লাহর তো হাত পাও নাই। তাক যাই পাগলা, দাঁড়া, আল্লাহর হাত পাইলা কই? কই কার কিতা? পাগল তো পাগলে, পাগলের কোনো শোনাশুনি আছে? এই তুমি দে বললা আল্লাহরে পাইলে আল্লাহর হাত পাও ভাঙবা, আল্লাহর হাত পাইলা কই? ডাক দেখো বাবা, আমার কিছু বলেন? হ্যাঁ তোমারও তুই বলতেছি। ডাক দেখো বাবা, আমি তো আমার আল্লাহর হাত পা ভাঙ্গি, আমি তো আর তোমার আল্লাহর হাত পা ভাঙ্গি না। অন্ত আরো ধরা খাইছে, জালালউদ্দিন খাইছে রে। এতক্ষণ তো আল্লাহ আছিল একজন, হন্দে আল্লাহ দুইজন হইছে, এরও আল্লাহ একজন, আমার আল্লাহ একজন। ডাক দেখে, তুমি কি বলতেছো? আল্লাহ কি দুইজন নাকি? আল্লাহ তো একজন। আর একজন হই, আমি তো আমার আল্লাহরে হাত পা ভাঙতেছি, মনে চাইলে অন্য কিছু করবো, তুমি তোমার আল্লাহরে মন বইরা সেবা যত্ন করি, এই কথা বলতেছে। জালালউদ্দিন দুধ পাগলার সাথে আর কি বলবো, যা যা যা, পাগলারে তারাই দিচ্ছে। জালালউদ্দিনের কাছ থেকে পাগলা 15 হাত দূরে গেছে। 15 হাত দূরে যাইয়া পাগলা এবার আল্লাহরে ডাক দিচ্ছে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, তোমারে যদি পাইতাম তোমারে দুধ দিয়া গোসল করাইতাম, তোমারে যদি পাইতাম দুধ কলা বা তোমারে নিজের হাতে তুলিয়া খাওয়াইতাম, তোমারে যদি পাইতাম তোমার মাথার মধ্যে আমি তেল দিয়া দিতাম, তোমারে যদি পাইতাম তোমার মাথার চুলগুলা আমি চিরুনি দিয়া আশ্রয়া দিতাম। জালালউদ্দিন খাইছে রে। হ্যাঁ পাগলা এতক্ষণ কইলো কি তাই এখন কি কো? এই ঘটনা মসনবী শরীফের মধ্যে আইছে, এটা বানান ঘটনা না। মসনবী শরীফের মধ্যে জালালউদ্দিন রুমি ঘটনা লেখছে। এবার জালালউদ্দিন বলেন, সর্বনাশ, পাগলা এতক্ষণ বলল কি, এখন আবার কি বলে? মনে হয় লোকটা কোনো সাধারণ লোক না। এবার উনি চলে গেছে, আসরের নামাজ পড়া উনি একটু ত্রন্দায় গেছে, ত্রন্দায় গেছে। এমনি ওনার আম্মা যান, ওলি মানুষ ছিল ওনার আম্মা যান, জালালউদ্দিনের ডাক দিয়ে বলতেছে, রে বাবা জালালউদ্দিন, ভুল করছো রে বাবা, ভুল কইরা ফেলাইছো। যিনি তোমার শরীয়তের হাকিকতের পীর মুর্শিদ তোমার সামনে পড়ছিল বাবা, তুমি তারে তাড়াইয়া দিছো, তুমি তারা চিনতে পারো নাই, তুমি তারাই দিছো, তুমি যারে তারাই দিছো উনি তোমার শরীয়তের পীর। সুবহানাল্লাহ, উনি তোমার পীর আছিস, তুমি ওনারে চিনছো না, ওনারে তারাই দিছো বাবা, কাজটা ঠিক করছো না। উনি ঘুম থেকে লাভ মাইরে উঠতে পারে, সর্বনাশ, পাগল বেড়া আবার পীরও কেমনে? হ্যাঁ পাগল বেড়া পীরও কেমনে? উনি উঠ ফালায় দৌড় মারছে, পিছন দিক দিয়ে তো গেছে, উনিও দৌড় দিচ্ছে, উডেও ওনার পিছে পিছে দৌড়ে, উডে দৌড়তেছে, যাইয়া খুঁজতেছে, উনি গায়ে বয়ে গেছে, নাই, চতুর্দিকে খুঁজে উনি আর নাই, নিখোঁজ। নিখোঁজ যখন হয়ে গেছে, চতুর্দিকে খুঁজে নাই, তখন উনি কান্নাকাটি করতেছে, উনি নামাজ রোজা পড়তেছে, নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির আজকার করে, এভাবে একদিন 2 দিন গেছে। আবার দ্বিতীয় দিনের দিন উনি দজলা নদীর কিনারে গেছে, উটগুলারে পানি খাওয়াইতে। উটে কিন্তু পানি রাখার একটা তলি আছে, উটে 1 সপ্তাহ পানি রাখতে পারে, স্টক করে রাখার একটা জায়গা আছে উটে।
তো দজলা নদীর কিনারে গেছে, উঠে পানি খাওয়াইতো। যাইয়া দেখে দজলা নদীর পাড়ের মধ্যে উনি খার রয়েছে একটা লাঠি হাতেলে। এমনি ওনারা দিকে দইরা যাইয়া জালালউদ্দিন রুমি দইরা যাইয়া ওনার পাওয়ার মধ্যে দইরা ডাক দেখো, বাজান আপনি আমার মাফ করে দিন, মাফ করে দিন। পাগলা ডাক দেখ, আরে বাবা রে বাবা, তুমি অত বড় আলেম বাবা, তুমি আমার পায়া ধরছো কেন বাবা? হ্যাঁ, আমার পা সর বাবা, আমি কি মাফ করতাম? আমার কুস্তা আছে, দেখো না আমার পরনে কিছু আছে, তুমি এত বড় আলেম বাবা, বাবা আপনি আমার মাফ করে দেন, আমি আপনার চিনছি না। তো বাবা তুমি দে আমার তারাই দিলা, হ্যাঁ তোমার মেশকাত শরীফের মধ্যে আসেনি, হ্যাঁ বাস্কর মধ্যে আসেনি, দেখো অত পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাসূল কি বলছে। যে অত পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাসূল বলছে যে সমাজে এমন কিছু আওলা কেশ পাগল, বেশি কিছু পাগল থাকবো, যারা তোমাদের কাছে গেলে এদেরকে তোমরা তাড়াই দিও না, এরা আমার আল্লাহ পাকের এত প্রিয়, এরা যদি কোনো কিছু আল্লাহর কাছে দাবি করে আল্লাহ এদের দাবি পূরণ করে। সুবহানাল্লাহ। সমাজে এমন কিছু আছে, এমন কিছু লোক আছে যারা আল্লাহর ডাক দিলে আল্লাহ এদের ডাক কবুল করে, আল্লাহ এদের ডাক কবুল করে। শুনেন, এই জন্য বাড়ি ঘরের মধ্যে রাস্তাঘাটে যে যেখানে আছে না, অনেক সময় পাগলা হালতে একটু নোংরা অবস্থায় দেখলে মানুষের ছেলে মেয়েরা ইলটা ডিল মারে, না না এগুলা করণ যেত না, গিনানি যেত না, ডিল মারান যেত না, কারণ খোয়া জানা আল্লাহর ওই ব্যক্তিটা আল্লাহর কোন ধরনের প্রিয় ব্যক্তিটা আপনি আমি জানি না। এমনও হইতে পারে আল্লাহর প্রিয় ওই ব্যক্তি আল্লাহর বন্ধু হইয়া বইছে, কিন্তু এই ব্যক্তি ধরা দিতেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি أدنى بيانا شافيانا مولانا محمد اللهم صل মাদ বেহেশত দুজক দেখছেন নবীজি হাটিয়া আর হাটিয়া, বেহেশত দুজক দেখছেন নবীজি হাটিয়া আর হাটিয়া, আইরে গুন গুন সুরে কাঞ্চন নবী আয়ুম্মতি বলিয়া আল্লাহুম্মা আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ও আল্লাহ 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 আল্লাহ। জবানটা খুলেন, আল্লাহরে ডাকেন, আল্লাহরে ডাকতে শরম নাই। আল্লাহ 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 আল্লাহ। কেন রে মন গো মাইয়া রওয়াইলা ও সে তো ন হইয়া হো আল্লাহ 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 আল্লাহ
কেন রে মন গো মাই রইলা ও সে তো ন হইয়া হো আল্লাহ কোন দিন জানি আজরাইল নিবে প্রাণ কারিয়া মন বাগাইয়া কেন রে মন গো মাই রইলা ও সে তো ন হইয়া হো আল্লাহ কলব মরে গেছে গা আওয়াজ নাই এতলা মানুষ আল্লাহ 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 নেকি বান্দা যখন মন রে কবরে রাখিবে হো আল্লাহ আল্লাহ নেকি বান্দা যখন মন রে কবরে রাখিবে হো আল্লাহ আল্লাহ জান্নাত গুলজার হবে কবরের ভিতরে মন বাগাইয়া কেন রে মন গো মাই রইলা ও সে তো ন হইয়া হো আল্লাহ 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 যাইও না যাইও না মন রে পিঞ্জিরা সারিয়া হো আল্লাহ আল্লাহ যাইও না মন রে পিঞ্জিরা সারিয়া হো আল্লাহ আল্লাহ তোমার মা জননী কাঁদবে বৈশা পিঞ্জিরার পয়সায়া মন বাগাইয়া কেন রে মন গো মাই রইলা ও সে তো ন হইয়া হো আল্লাহ 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 কাবাই সে জিলেন গো উম্মত নিস্তারি আল্লাহ 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 ও আল্লাহ 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 কাবাই সে জিলেন গো উম্মত নিস্তারি আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, হযরতে মাওলা আলী একদিন ডাক দিয়ে কও, এ সাহাবীরা, আমার নবীর সাথে যদি দেখা করো একবার, আমার সাথে দেখা করন লাগবে দুইবার। সুবহানাল্লাহ। সাহাবীরা কও, আলী এটা কি বলেন? নবীর সাথে যদি দেখা করি একবার, আপনার সাথে দেখা করতাম দুইবার, কি বলেন? আমার দয়াল নবীজি মুস্কি হাসি দিয়া ডাক দিকো, আলী রে, ও আলী, আমার সাহাবীদের ভিতরে কটকা লাগিয়া যাইব, ভাঙ্গা দেও। এবার হযরতে আলী বলে, সাহাবীরা রে, ও আমার ভাইরা, আমার নবী তো বলছেন আদা আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আমার নবী তো বলছেন আমার নবী হইল ইলমের শহর আর আমি হইলাম দরজা, আমি হইলাম দরজা। আমার নবীর শহরের ভিতরে ঢুকতে গেলে আমার দরজা দিয়ে ঢোকা লাগে, আবার এলেম অর্জন কইরা আহরণ করা শেষ হলে আবার দরজা দিয়া বাইরে লাগে। এই জন্য আমি বলছি আমার নবীর সাথে দেখা করলে একবার, আমার সাথে দেখা করা লাগবে দুইবার। সুবহানাল্লাহ। আলী কেমনে বুঝাইছি দেখছেন? আলী বলেন আমার নবী তো বলছে আমি দরজা, আমি দরজা, তাহলে দরজা দ্বারা ঢোকার সময় দেখা হইব দরজা, আবার বাইরিবার সময় দেখা হইব, দেখা হয়। উনি ছিল মারিফতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। বাবাজি আমার একটু মনোযোগ দেন। এবার জালালউদ্দিন রুমি দজলা নদীর কিনারে যখন পাইছে, হযরত শামসুত্তিবজিরে পাইয়া হযরত শামসুত্তিবজিরে ডাক দিয়ে, হুজুর আপনি আমার মাফ করে দেন। এবার উনি নরম না রে বাবা, নরম হয় না, মাফও করে না। এমনি কোথায় থেকে জানে হঠাৎ করে একটা আওয়াজ আসলো, আব্বা গো, ও আমার আব্বা, আপনি আমারে মাফ করে দিয়েন, আর আমার সন্তানটারে আপনি মাফ করে দেন, আমার সন্তানে আপনারে চিনে নাই, আপনি আমার সন্তানটারে মাফ করে দেন, আর আমার সন্তানটারে মাফ করে দিয়া আপনি কামেলে মুকাম্মেল বানায়া দেন। ডাক দেখো বাবা রে, পারলাম না তোর মার কারণে, কারণ তোর মা উচ্চ স্তবকার একজন ওলি, উচ্চ স্তরের একজন ওলি, তোর মা রিকোয়েস্ট করছে, এ কারণে তোরে ডিলিট করতে পারলাম না, না হয় তোরে ডিলিট করে গেলাম। জানি তোর মুরিদ করতে পারি, ঠিক আছে, শর্ত আছে। তোর যে এই যে কিতাবগুলা আছে, তোর যে এই আলেমগুলা আছে, এই আলেমগুলা এটা সব নদীত ফেলাই দৌড় লাগে। ডাক দেখো, বুঝছি না বাজান কিতা কই দে, উডের উপরে কিতাবগুলো আছে, এই কিতাবগুলো নদীত ফেলাই দেন। মা এটা কি বলেন? লক্ষ লক্ষ দেড়হাম দিয়ে কিতাব কিনছি, কিতাব নদীত ফেলাইলে এটা থাকবো, এটা তো নষ্ট হয়ে যাবে। ও বুঝছি, আমার থেকে তোর কিতাবের মায়া বেশি, তো যা সর, কোনা বাজান ফেলাইতেছে। যাইয়া দোদা নদীর কিনারা দাঁড়াইয়া সব কিতাব নদীত ফেলাইতেছে, নদীত ফেলাইছে। 12 বছর পীরের দরবারে গোলামি করছে, উজুর পানি আগায় দিচ্ছে, গোসল করাইছে, খেদমত করছে, সেবা যত্ন করতেছে। 12 বছর গেছে। 12 বছর পরে হযরত শামসুত্তিবরিজ ডাক দেখো, বাবা আমার দরবার আইছে, 12 বছর হইছে, তুমি এখন মোটামুটি সাকসেস, তুমি এখন আর আমার দ্বারা থাকা দরকার নাই, তুমি রোম শহরে চলে যাও, এখানে অনেক ইহুদি নাসারা আছে, এখানে যাইয়া তুমি দিনের দাওয়াত দেও, এখানে যাইয়া মুসলমান বানাই লাগো, তুমি এখানে যাও, চলে যাও, আমি তোমার রোম সম্রাটের বাদশা বানাই দিলাম, তুমি সেখানে চলে যাও। জালালউদ্দিন কবা, যান যাইতাম তো ঠিক আছে বলতেছেন, কিন্তু আমি যে কামিলিয়াত অর্জন করছি, আমি যে উপযুক্ত হইছি, আমি তো নিজেই জানি না। উনি যে এত বড় ওলি হইছে, উনি নিজেই জানে না, জানছে না ফিরে কোন সময় ওনার ভিতরে ঢুকাই দিয়ে তো, আমি তো বাজার নিজেই জানি না। এর আগে আমরা যদি একটু দেখাইতেন,
তাহলে ভালোই তো। ডাক দেখো, বাবা তুমি আমার সাথে থাকতে থাকতে চালু হয়ে গেছো, ঠিক আছে আসো বসো। বইছে এইভাবে বাম হাতটা রাখছে ওনার মাথার উপরে। ডাক দেখো, বাবা তুমি কি দেখতে পাও? আমার বন্ধু জালালউদ্দিন রুমি ডাক দেখো, হুজুর তা সাজারা থেকে আরশে আজিম পর্যন্ত যা কিছু আছে এর ভিতরে আমি জালালউদ্দিন সব কিছু দেখতে পাই। বুঝলাম না কোন সময় আপনি আমারে এই কাম করছেন, আমি তো বুঝলাম না। বাবা যাও, ঠিক আছে। এবার যাইতেছে, যাইতে যাইতে অর্ধেক মাইল জায়গা গেছে, অর্ধেক যাওয়ার আধা মাইল জায়গা যাওয়ার পর এবার মনে মনে বলতেছে, ওলি তো বানাইছে, ওলি তো বানাইছে ঠিক আছে, কিন্তু কিতাবগুলা থাকলে তো শরীয়তের মাসলা মাসাইলের ফয়সালা দিতাম না। কিতাবগুলা থাকলে তো আর একটু ভালো হইল না, শরীয়তের মাসলা মাসাইলের সমাধান দিতে পারলাম না। যেই মারতো এই জল্পনা কল্পনা করছে, এমনি পিছন দিক দিয়ে ডাক মারছে, এ বাবা জালালউদ্দিন আর একটা কদম সামনে যায় না, এই মুহূর্তে তুমি তোমার পীর মুর্শিদের দরবারে চলে আসো। জালালউদ্দিন পিছন দিকে তাকায় দেখে ডাইনে বামে তাকায় কেউ নাই, কেউ দেখে ডাক দিয়ে আমার পীরের কণ্ঠে আমার দিয়ে আমার পীরে ডাক দিচ্ছে। দৌড়াই আবার পীরের দরবার আইছে, আইসা কো বাজান আপনি আমার ডাকছেন? ক জালালউদ্দিন রুমি নামে আর কেউ আসেনি? ক না আমিও তো ডাকছি বাবারে, রাস্তা দিয়া যাওয়ার সময় কিতাবের কথা বুঝি মনে হইছে। বাবা আমি তো এটা মনে মনে নে বলছি, আপনি কেমনে জানেন? সুবহানাল্লাহ বলে, আমি তো এটা মনে মনে বলছি, আপনি কেমনে জানেন? এই বেটা তুই আমার পীর না আমি তোর পীর? না আপনি আমার পীর। কত পীর মুরিদের মধ্যে কারণ যেমন নেগেটিভ পজিটিভ ছাড়া চলে না, পীর মুরিদের মধ্যে এই ধরনের একটা কালেকশন আছে। মুরিদে কোন নিয়ত করে কোন উদ্দেশ্যে বাড়ির থেকে পীরের বাড়ি যা, এটা হক্কানি পীর আউলিয়া হইলে এটা বাড়ির বই দেখতেছে। সুবহানাল্লাহ বলে, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ববে আল্লাহর ওলির খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ববে আল্লাহর ওলির খেলা। শেখ বানু শামিয়া কি প্রেমের খেলা খেলে গেছে মিরান শাহ হুজুরের সাথে। শেখ বানু সে বলছিল, বানু বলে বুঝলে না মন পাকি পাঞ্জাতন, ধরে মুর্শিদের সরওয়ান হো। বানু বলে চিনলে না মন পাকি পাঞ্জাতন, ধরে মুর্শিদের সরওয়ান হো। ওরে শকিত কইরা রাইকো দইরা চাইর না সেই প্রেম ডুরি, ওই নুরিয়ে কাবাইসি জিলেন গো উম্মত নিস্তারি। হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ কাবাইসি জিলেন গো উম্মত নিস্তারি। আল্লাহ আল্লাহ মক্কা শহর জন্মানিয়া কুদরতে হই দিন জারি, ওই নহরিয়া কাবাইসি জিলেন গো উম্মত নিস্তারি। আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ। হযরত আলী আবু বকর উমর উসমান আগে আনিল ঈমান,
আল্লাহ 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 হযরত আলী আবু বকর উমর উসমান আগে আনিল ঈমান আল্লাহ 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 হযরত আলী আবু বকর উমর উসমান আগে আনিল ঈমান আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা আমার কথা আপনারা বুঝেননি, মাইকটা কিন্তু সেটিং হচ্ছে না, মাইকটা সেটিং হচ্ছে না, মাইকে প্যান্ডেলের ভিতরে টাস টাস শব্দ ধরতেছে। আওয়াজগুলো আরো কমাই দেন, প্যান্ডেলের ভিতরে আওয়াজ কমাই দেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা কন্ট্রো মিটিং করতেছে না, কন্ট্রোটা দেন, একটু দেন। মাওলানা একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো কবরের সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা মাওলানা। বাবাজি আমার একটু মনোযোগ দেন, আমার কথা বুঝেন না আপনারা, বুঝার কথা তুমি। আমার বাড়ি বামই, বাড়ি বামই। আমরা ফিরসা বুঝলে যে মাদ্রাসা করছে খালাও, ইকুটা কমাই দো ভাই, ইকু কমাই দো, ইকুটা কমাই দেন, ইকুটা হ্যাঁ ভিতরে, ঠিক আছে। খালাক মাদ্রাসা আমি আসছি, আমার ভাই আসছে, ফিরসাবুদের যে মাদ্রাসা করছে আমরা শিক্ষকতা করি, আর আমি মশাদিয়া বাইতুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে আছি। বাড়ি বামই। আমার কথা বোঝার কথা, আমরা একে রাখার মানুষ। আপনাদের খারাপ লাগতেছে বাবা? হ্যাঁ, প্রেমের রোগে ধরছে গো যারে, কি করিবে যাই তার গবিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। ওরে মুর্শিদের প্রেমে ধরছে গো যারে, কি করিবে যাই তার গবিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। ওরে লাইলির প্রেমে পাগল গো হয়া, মজনু গেল মা আতাল হয়া গবিষে প্রাণ হারাই, প্রেমের বিষে পরাণ যায় গো। মুর্শিদের প্রেম এটা বড় মারাত্মক, এটা বড় মারাত্মক প্রেম মিয়া। শেখ বানু শাহ মিরান শাহ হুজুরের টানে ওনার মাদার শরীফে যাইয়া কচুয়ার জমিনে চলে যাইত, যাইয়া দরজার সামনে লম্বা হয়ে ঘুমাই থাকতো, মানুষের লাইতে লিতে আইতো যাইতো, অথচ কত বড় আল্লাহর ওলি হয়ে গেছে। পীরের বাড়ি
দুলা বালুর সাথে গিয়ে মিশা থাকতো। বাবাজি আমার একটু মনোযোগ দেন। এবার ডাক দেখো বাবা, রাস্তা দিয়ে যাওয়ার সময় এই বাবা কথাগুলো বন্ধ রাখেন, কথাগুলো বন্ধ রাখেন। ডাক দেখো বাবা, রাস্তা দিয়া যাওয়ার সময় তোমার বুঝি কিতাবের কথা মনে হয়েছে? জি হুজুর। আপনি কেমনে জানেন? কবেটা ফিরার মুড়িদের মধ্যে একটা কানেক্ট থাকে, তো মুড়িদে কোন সময় কি করতেছে ফিরে দেখতেছে, তোমার ভিতরে দেখ কল্পনা জল্পনা হইতেছে কিতাবের লাগে, এটা আমি দেখতেছি, আমার 18 ধরা পড়ছে। যাও নদীতে যাও, নদীতে যাইয়া কো তোমার কিতাবগুলা ফিরাই দিত। কইটা কি বলেন বাবা, 12 বছর পূর্বে কিতাব পালাইছিলাম পানি, এই কিতাব আর আছে? কিতাব তো কোন সময় শেষ। ধরো বেটা, দুনিয়ার মানুষের কাছে আমানত রাখলে কেয়ানত হইতে পারে, আমানতের কেয়ানত করে, নষ্ট করে, কিন্তু আল্লাহর ওলিগণ পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো প্রাণীর কাছে কোনো কিছু আমানত রাখলে এটা কেয়ানত না। সুবহানাল্লাহ। এ আমানত নষ্ট হইতো না। যাও নদীর কিনারে যাইয়া নদীর মাছরে ডাক দিয়া বলো তোমার কিতাবগুলা তোমারে ফিরাই দিত। বাজান কেমনে ডাক দিতাম, আপনি আমার বইলা দিন কেমনে ডাক দিতাম। আমরা তো মিয়া কোনো কিছু জানার আগে আমসে মারা তুম হ্যাঁ, নিজের অনেক বড় মনে করি। উনি এত বড় আলেম হইয়া ওলি হইয়া বাজান কেমনে ডাক দিতাম। যাইয়া বলবা নদীর কিনারে দাঁড়াইয়া যে আমার পীর মুর্শিদের ওয়ার্ডারে 12 বছর পূর্বে নদীর মধ্যে যে তোমার কাছে আমি কিতাব রাখছিলাম, আমার এই কিতাবগুলো এখন ফিরাই দাও, আমার মুর্শিদে বলছে। আমার বন্ধুরে জালালউদ্দিন রুমি বলেন, আমি নদীর কিনারে যাইয়া, এবার নদীর কিনারে যাইয়া আমি যখন নদীর কিনারে দাঁড়াইয়া ডাক দিলাম, এ নদীর মা, 12 বছর পূর্বে আমার পীর মুর্শিদের অর্ডারে আমি তোমরা নদীর মধ্যে তোমাদের কাছে আমার কিতাবগুলো আমি আমানত রাখছিলাম, কিতাবগুলো আমি আমানত রাখছিলাম, এখন আমার পীর মুর্শিদ বলছে আমার কিতাবগুলা ফিরাইয়া দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে জালালউদ্দিন রুমি বলেন, আমি তাকায় দেখি সমুদ্রের ভিতরে নদীর ভিতরে যতগুলা মাছ আছে সবাই প্রতিযোগিতা শুরু করছে, প্রতিযোগিতা করা শুরু করছে। প্রত্যেকটা মাছের মুখে করে একটা একটা করে কিতাব আইনা নদীর কিনারে আইনা, নদীর কিনারে আইনা কিতাবগুলা আমার কাছে আইনা হাজির করে দিছে। সুবহানাল্লাহ। কিতাবগুলা আইনা আমার সামনে আইনা সমস্ত কিতাবগুলা মাছ মুখে করে আইনা আইনা বিরাইয়া দিছে। আমি কিতাবগুলা হাতে লইলাম, কিতাবগুলা হাতে লইয়া এবার আমি কিতাবগুলার পৃষ্ঠাগুলারে উল্টাইয়া দেখি, পাতাগুলা উল্টাইয়া দেখি, এ পৃথিবীর মানুষ, এই ঘটনাটা মস্তবী শরীফের মধ্যে আসছে। জালালউদ্দিন রুমি বলছেন উনি মস্তবী শরীফ কোরআন শরীফে 4 খণ্ড মস্তবী শরীফের মাধ্যমে 30 পারা কোরআন শরীফের তাফসীর করছে। এই কিতাবের মধ্যে জালালউদ্দিন রুমি এই ঘটনাটা আনছে। উনি বলেন খোদার জাতের কসম, এই পৃথিবীর মানুষ, আমার পীর মুর্শিদের অর্ডারে আমি যে নদীর মধ্যে কিতাবগুলা রাখছিলাম, আবার পানির থেকে মাছে যখন আমার কাছে বিরাইয়া দিছে, আমি কিতাবগুলা পৃষ্ঠাগুলা উল্টাইয়া দেখি, পৃষ্ঠাগুলা উল্টাইয়া দেখি 12 বছর পানির নিচে আমার কিতাবগুলা থাকছে। খোদার কসম কইরা বলি রে পৃথিবীর মানুষ, আমার কিতাবের একটা পৃষ্ঠার পানিও লাগে না, একটা পৃষ্ঠাও বিচ্ছে না, একটা পৃষ্ঠা নষ্ট হইছে না, একটা কিতাবের একটা পৃষ্ঠাও ভিজে নাই, নষ্ট হয় নাই, সম্পূর্ণ কিতাব যেমনি আছিল এমনি আছে। এই কিতাবগুলা লইয়া এবার জালালউদ্দিন নবী রুম শহরে যাওয়া শুরু করছে। এখানে যাইয়া উনি দিনের দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। এদিন থেকে ওনার নামের পিছে হযরতে জালালউদ্দিন রুমি নাম দেওয়া হইছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
أدنى به محمد اللهم صل আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবা যেমন আমরা পৃষ্ঠা বুঝে রওনা দিচ্ছে আইতে তো সময় লাগতো না। আমরা আজকে মাহফিলে যিনি বিশেষ অতিথি আর বন্ধুবর আমরা দুইজনে এক মাদ্রাসাতে পড়ি। আর বিশেষ করে আমরা জানুয়ারির থেকে আপনারা শুনলে খুশি হইবেন, আমরা খালাউক আমরা পৃষ্ঠা বুঝে যে মাদ্রাসা করছে এখানে প্রায় আমরা 300 ছাত্রছাত্রী হইছে। আলহামদুলিল্লাহ বলেন। পৃষ্ঠা বুজুরের ছোট ভাই মনসুর হুজুর উনি এই মাদ্রাসার প্রধান, উনি আসা যাওয়া করে, আমরা পৃষ্ঠা বুজুরে আসা যাওয়া করি, আমরাও আছি। আমরা শিক্ষক পর্যাপ্ত পরিমাণ শিক্ষক আছে, পড়াশোনা খুব ভালো হয়। আমরা জানুয়ারির থেকে এখন পরীক্ষা চলতেছে, জানুয়ারির থেকে আবার নতুন ভর্তি চলবো। আপনার ছেলে মেয়েদেরকে সুন্নি মাদ্রাসা দীক্ষা হক মাদ্রাসা দীক্ষা পড়ালেখা দিবেন, লাভ হইব। যে মাদ্রাসা পড়ালেখা কইরা যদি নবীর দুশ্মন তাহলে আপনারও জাহান নামে নিব, নিজেও জাহান নামে দেব। এমন জায়গা দিবেন যেখানে পড়লে আপনারও লাভ হইব, আপনার বাপ দাদারও লাভ হইব। 4টা ছেলে আছে, 5টা ছেলে আছে, 2টা ছেলে আছে, একটারে আলেম বানান, নাও একটা নাতিরে আলেম বানান। নিজের চুলকানি নিজে চুলকায়েন, দেখবেন যেখানে চুলকা হাত এখানে যাইব। দোয়াটাও এইভাবে কবল, নিজের আওলাদে জানাজা ফেরা দিলে দোয়াটা করলে দোয়াটাও এইভাবে কবল। আর যে জায়গায় চুলকা আটটা যেমন এই জায়গায় যা দোয়াটাও করলে এইভাবেও। একটা আলেম বানায় যান, ফুট আলেম বানান, আমার নাতি বানান, নাহলে জিয়ার ঘরের নাতি, একটা ছেলের একটা মেয়েরা আলেম বানায় যান, কাজে লাগবো। ছেলে মেয়ে দিয়েও জলই আমরা ভর্তি করি, জানুয়ারির থেকে ভর্তি করবেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার এখানে সংক্ষিপ্ত বক্তৃতা সমাপ্ত করলাম। ওয়া আখিরি দোয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা করবেন হযরত মাওলানা হেলাল উদ্দিন সাহেব, বাদিকেরা সুলতানিয়া জামে মসজিদের খতিব এবং খালাউক সৈয়দ মিনান শাহ সুন্নিয়া।